আরজিকর কাণ্ডের রায় নিয়ে তোলপাড়ের মধ্যে সিউড়িতে নাবালিকাকে ধর্ষণের অভিযোগ এবং এই ঘটনায় অভিযোগ উঠেছে এক ব্যবসায়ীর বিরুদ্ধে। যদিও সেই ব্যবসায়ীর পলাতক, অন্যদিকে তার দাদাকে আটক করেছে পুলিশ। বিস্তারিত জানতে কথা বলবো আমাদের প্রতিনিধি ভাস্কর মুখোপাধ্যায়ের সঙ্গে। ভাস্কর, ঠিক কি অভিযোগ উঠেছে, কি জানতে পারছো? স্বর্ণালী, গতকাল এই ঘটনাটি ঘটেছে। গতকাল রাত্রি 9টা নাগাদ এই নাবালিকা সিউড়ি হাটজন বাজারে একটি দোকানে আসে এবং সেখানে চকলেট কিনতে এসেছিল বলে জানা যাচ্ছে। এবং দোকানের যে মালিক প্রযুক্তিতে নিয়ে আসে এই তাকে ধর্ষণ করতে বলে অভিযোগ উঠেছে। এবং যেটা জানা যাচ্ছে সেটা হচ্ছে যে এই প্রযুক্তিতে নিয়ে তখন দোকানে ছিল, এই নাবালিকা আসে এবং তাকে দোকানের ভেতরে নিয়ে যায়, তারপর তাকে যৌন নির্যাতন করেন বলে অভিযোগ। ভাস্কর, তোমার কথা স্পষ্ট শোনা যাচ্ছে না, তুমি আমাদের সঙ্গে থাকো। যেমনটা আপনাদের জানাচ্ছিলাম যে সিউড়িতে নাবালিকাকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত ব্যবসায়ী পলাতক, তার দাদাকে আটক করেছে সিউড়ি থানার পুলিশ। স্থানীয় সূত্রে খবর, গতকাল রাতে দোকানে চকলেট কিনতে যায় নাবালিকা। অভিযোগ, মুদিখানার মালিক তাকে দোকানে ঢুকিয়ে ধর্ষণ করে। আবার আমরা যোগাযোগ করতে পেরেছি আমাদের প্রতিনিধি ভাস্কর মুখোপাধ্যায়ের সঙ্গে। ভাস্কর, তুমি যেমনটা বলছিলে। হ্যাঁ, একদমই। দেখো, গতকালের ঘটনা, গতকাল রাত্রি 9টা নাগাদ এই ঘটনা ঘটে এবং ঘটনাটি ঘটেছে সিউড়ি থানার হাটজন বাজারে। এখানে প্রদীপ কীর্তনিয়া, যার দোকানে এই নাবালিকা চকলেট কিনতে এসেছিল এবং তাকে দোকানের ভিতরে ঢুকিয়ে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। এবং এই অভিযোগ সামনে আসার পর থেকে এই প্রদীপ কীর্তনিয়া পলাতক। এবং আজকে সকালে সেই ঘটনা রেস থেকে এই হাটজন বাজারে যে রাস্তা রয়েছে সিউড়ি বোলপুর, সেই রাস্তা অবরোধ করা হয়েছে এবং স্থানীয় মানুষের বক্তব্য হচ্ছে যে অভিযুক্ত প্রদীপ কীর্তনিয়াকে দ্রুত গ্রেপ্তার করতে হবে। এরপরই পুলিশ আসে এবং পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং এই প্রদীপ কীর্তনিয়াকে না পেলেও তার দাদাকে আটক করা হয়েছে এবং জেরা করা হচ্ছে যে সে কি হয়েছিল। এদিকে নির্যাতিতার মা অভিযোগ করেছে যে গতকাল রাত্রি 9টা নাগাদ যখন সে চকলেট কিনতে যায় তখন তাকে জোর করে দোকানের ভিতর ঢোকানো হয় এবং প্রদীপ কীর্তনিয়া তাকে ধর্ষণ করে বলে অভিযোগ করেছে। সিউড়ি থানায় অভিযোগ দায়ের হয়েছে, পুলিশ পুরো ঘটনা তদন্ত শুরু করেছে। ধন্যবাদ। আরজিকর কাণ্ডে চিকিৎসক ধর্ষণ খুনের ঘটনায় সোমবারই সঞ্জয় রায় শাস্তি ঘোষণা হয়েছে এবং সেখানে তাকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেয় আদালত। সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে রাজ্য 24 ঘন্টার মধ্যে হাইকোর্টের দ্বারস্থ হয় এবং আজকে হাইকোর্টের ডিভিশন বেঞ্চে সেই মামলার শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সৌভিক মজুমদার। সৌভিক, আজকে মাননীয় বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে, ঠিক কি খবর রয়েছে, কখন শুনানি হতে পারে? দেখো, বিচারপতি দেবাংশু বসাকের মামলার যে ক্রমতালিকা রয়েছে বা তালিকা রয়েছে, সেই তালিকায় 2 নম্বর সিরিয়ালে রয়েছে এই মামলা, অর্থাৎ আরজিকরের মামলা, যে মামলায় রাজ্য সরকার নতুন করে আবেদনপত্র দাখিল করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে। ফলে যেটা মনে করা হচ্ছে 10:30টার কিছু সময় পরে, অর্থাৎ 10:30টা থেকে 11টার মধ্যে এই মামলার বিচার প্রক্রিয়া শুরু হতে পারে। এখন তুমি জানো যে যখন নিম্ন আদালত অর্থাৎ শিয়ালদহ আদালতের তরফ থেকে মাননীয় বিচারক অনির্বাণ দাস তিনি আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ দেন, তারপরেই কিন্তু সরকারের তরফ থেকে এই রায়ের ক্ষেত্রে অসন্তোষ ব্যক্ত করা হয় এবং মাননীয় মুখ্যমন্ত্রী তিনিও কিন্তু বলেন যে তারা সর্বোচ্চ শাস্তি চান। ফলে শিয়ালদহ আদালত থেকে যে শাস্তি দেওয়া হয়েছে সেই শাস্তি পর্যাপ্ত নয় বলে তিনি মনে করছেন। এবং তারপরে আমরা দেখলাম যে কার্যত 24 ঘন্টার মধ্যে গতকাল রাজ্যের তরফ থেকে তাদের মূল আইনি উপদেষ্টা বা পরামর্শদাতা এজি অর্থাৎ অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত তিনি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন এবং মামলা দায়ের করবার জন্য অনুমতি চাইলেন। তাদের বক্তব্য ছিল যে তারা এই রায়ে খুশি নন, তারা সর্বোচ্চ শাস্তি চান। ফলে সেই আবেদন মেনে আজকে মাননীয় বিচারপতি দেবাংশু বসাকের এজলাসে এই মামলা লিপিবদ্ধ হয়েছে এবং যেটা মনে করা হচ্ছে যে সকাল 10:30টার কিছু পরে এই মামলার বিচার প্রক্রিয়া শুরু হবে। স্বর্ণালী, ধন্যবাদ সৌভিক।